যুদ্ধ চলাকালীন যেগুলি দেখছি এদেশের মাটিকেও ক্ষমা করা যায়নি, মাটিকেও ক্ষমা করা যায়নি। এখানে মানুষ মারে না, ওইদিকে মারছে না, ওইদিকেও না, ওইটা এইখানের লোক পাঁচরিয়া মারছে। পাচড়িয়া নিয়ে গিয়ে মারছে, ঠিক আছে। অনেকে হচ্ছে মাটির ঘর দেখেন নাই, এটা দেখেন ছোট সাইজের একটা মাটির ঘর। পোকাগুলো হচ্ছে মাটির ঘরের ভিতরে আরেকটা ঘর বানাইছে দেওয়ালে। কতগুলো পোকা দেখেন। আল্লাহ কার বাসস্থান কোথায় করে দেয়, কার রিজিক কোথায় দিয়ে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ ক্যান ডু এভরিথিং। দক্ষিণ বুশি যাবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে দক্ষিণ বুশি মনে করেন ইউনিয়ন পরিষদ যেখানে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে হচ্ছে আমি বের হয়েছি, হচ্ছে আমার একজন হচ্ছে ইন্ডিয়ান সাবস্ক্রাইবার হচ্ছে কমেন্ট করছিল হচ্ছে ওর দাদুর বাড়ি নাকি পটিয়া। আমি অজানা পটিয়া নামের একটা বাজে ভিডিও আপলোড করছিলাম। ওই ভিডিওতে হচ্ছে উনি কমেন্ট করছে ওনার দাদুর বাড়ি নাকি পটিয়া। উনি হচ্ছে যখন দেশভাগ করেছিল তখন হচ্ছে চলে গেছিলো হচ্ছে ইন্ডিয়ায়। তো উনি হচ্ছে ওনার একটা রোগ আছে, রোগটার নাম ভুলে গেছি আমি, ওই জন্য হচ্ছে উনি অনেক কিছু ভুলে গেছে। উনিও এতটুকুই হিন্দিতে পারছে, ওনার বাড়ি হচ্ছে পটিয়া থেকে দলঘাট স্টেশনের মাঝামাঝি, রেল স্টেশনের মাঝামাঝি, দক্ষিণ বুশি টাইপের কিছু একটা বলতে চাইছিল। আমি আজকে হচ্ছে দক্ষিণ বুশিতে যাব। উনি ওনার দাদু চাইছিল হচ্ছে এই শেষ বয়সে আসে হচ্ছে এই দক্ষিণ বুশিটা একটু দেখার জন্য। তো উনি একজন প্রবীণ মানুষ, আমার সাবস্ক্রাইবারও, উনি একটু দেখতে চাইছে। আমি যদি ওনারে একটু হলে হেল্প করতে পারি নিজেরা হচ্ছে অনেক ধন্য মনে করবো। ওই জন্যই এই ভিডিওটা মেক করা। সবাই চাইলে আমার সাথে থাকতে পারেন। তো লেটস গো। কি পরিমাণ রোদ পড়তেছে বলে বোঝানোর মতো না। রোদের কারণে হচ্ছে অর্ধেক পর গিয়ে হচ্ছে ব্রেক নিতে হচ্ছে। বর্ষিটা হচ্ছে আমাদের এলাকা থেকে প্রায় 8-9 কিলো দূরে। তো আমি আমাদের সাইকেলে করে যাওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা যাই সামনের দিকে। তো সাইকেল চালাই যাইতে যাইতে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুল। আর এই স্কুলে হচ্ছে ছোটোবেলায় হচ্ছে পড়ালেখা করছি। এই যে হচ্ছে স্কুলের হচ্ছে ঢোকার রাস্তা। আর এখানের রাস্তাটা কি সুন্দর ভিউ, জাস্ট একবার দেখুন। সাইকেল চালাই এই টাইমে হচ্ছে মানুষজন কম থাকে, ভিউটা অস্থির আসে। তো সবাই হচ্ছে সঙ্গে থাকবেন। আমরা এখন হচ্ছে ভাটিকাইন পার করছি, এই বাইপাস যেটা আছে পটিয়াতে। বাংলাদেশের দুইটাই বাইপাস আছে, একটা হচ্ছে কক্সবাজার আর একটা হচ্ছে পটিয়াতে। এই পটিয়া বাইপাসের কাছাকাছি আসছি, বুঝাইছি। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটিয়া বাইপাস। তো আমরা এটা পার করেই হচ্ছে পটিয়ার ভিতর ঢুকবো, পটিয়া পৌরসভার ভিতর। লেটস গো। যে পুকুরটা দেখতে পাইলেন এটা হচ্ছে ফরির দিঘি বলে। এটা এক রাতের ভিতর নাকি ঘোরা হয়েছিল। আমি এখন আছি হচ্ছে পটিয়া রেলওয়ে স্টেশনে। পটিয়া এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পটিয়া রেলওয়ে স্টেশন। আমি এখন এখান থেকে হচ্ছে যাওয়ার চেষ্টা করব হচ্ছে দলঘাট। তো যেতে পারবো না, কারণ দলঘাট রেলওয়ে স্টেশনের মাঝামাঝি। উনি আমার অ্যাডজাক্ট লোকেশনটা বলে দিচ্ছি দক্ষিণ বুশি। আমি হচ্ছে দক্ষিণ বুশি যাওয়ার ট্রাই করবো। আর দক্ষিণ বুশি পুরোটা আপনাদেরকে ঘুরাই দেখানোর চেষ্টা করবো। তো চলুন। সামনে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আসছে, ওনার থেকে হয়তো দক্ষিণ বুশি রিলেটেড অনেক কিছু জানতে পারবো। ওনার সাথে একটু কথা বলে দেখি। আঙ্কেল, আপনার সাথে একটু কথা বলা যাবে? এই জায়গাটার নাম কি? এটার নাম, জি, এটা হচ্ছে স্টেশন, কি স্টেশন ওটা? কানমোহনা। খানমোহনা রেল স্টেশন সামনেরটা। আচ্ছা আচ্ছা। তো এখানে দক্ষিণ বুশি যাবো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে দক্ষিণ যাবে। দক্ষিণ বুশি মনে করেন ইউনিয়ন পরিষদ যেখানে আছে। ইউনিয়ন পরিষদ ঠিকানা কোথায়? সামনে। ওই যে এই করি তো দেখা যাচ্ছে এখানে। এই এখানের ইতিহাস সম্বন্ধে কোনো কিছু বলতে পারবেন? এটা আমি একটা ভিডিও বানাচ্ছি ইউটিউবের জন্য। তো ওটা হচ্ছে মানুষ দেখবে আর কি, মানুষ হচ্ছে জানতে পারবে এই এলাকা সম্বন্ধে। কি বলবো আমি, মানে পুরানো কোনো ইতিহাস সম্বন্ধে, মুক্তিযুদ্ধ অথবা হচ্ছে এর আগে। আমার তো এখনো এখন স্মৃতিতে নাই না। আমি আসলে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে একজন হচ্ছে
ইন্ডিয়ান মানুষ, মানে উনি হচ্ছে এখানকার মহিলা। তো উনার নাতি অথবা নাতনি কমেন্ট করছিল আমারে, বলছিল যে উনি হচ্ছে এই দক্ষিণ বুশিরই মহিলা। তো উনি হচ্ছে মুক্তিযুদ্ধ যখন হয়েছিল তখন হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছিলো গা। তো তখন আর দেশে আসে নাই। তো উনি এখন উনার একটা রোগ হয়েছে, রোগের কারণে হচ্ছে উনার হচ্ছে স্মৃতি চলে গেছে। তো ওই জন্য উনি পুরোটা বলতে পারছে না, পারে নাই। দক্ষিণ বুশি ওটা বলতে পারছে, ওই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। দক্ষিণ বুঝতে এটা ওইটা ওই পাশেরটা না। তো যদি ইতিহাস সম্বন্ধে একটু বলতেন। এগুলো আমার স্মরণ থাকবে না। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল। দেখা যাম না জি যে এখানে বসে পাবেন উদ্যান আমার দাঁড়াইবে, জি। অনেক লোক প্রায় উদ্যান দাঁড়াইয়ে আচ্ছা, ধন্যবাদ। আমার পিছনে এখন যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খানমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে শ্রেণী কার্যক্রম এখন চলমান, ওই জন্য ভিতরে যাচ্ছি না। এই যেটা হচ্ছে পুরোটা খানমোহনা স্কুলের হচ্ছে এরিয়া। তো আমরা সামনের দিকে যাই। লেটস গো। আমি এখন আছি হচ্ছে খানমোহনা রেল স্টেশনের পাশে। আমি আর রেল স্টেশনে যাচ্ছি না, ওই যে পিছনে আমি কমপ্লিট করে দিই। ওই যে পিছনে যে দেখতে পাচ্ছেন দূরে ওই ছেলে দুইজন যাচ্ছে, ওনারা আমার সাথে অনেকক্ষণ গল্প করছে। তো ওরা যেখানে আছে ওইখান থেকে আর 100 মিটার সামনে সর্বোচ্চ খানমোহনা রেল স্টেশন। তো আপনার দাদু চিনতে পারে এই জায়গাটা, আমি যার জন্য বানাচ্ছি। তো আপনার দাদু হচ্ছে চিনতে পারে এই জায়গাটা। এটা হচ্ছে খানমোহনা রেল স্টেশনের পাশে। আমরা এখন আছি হচ্ছে খানমোহনা রেলওয়ে স্টেশনে, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাংলাদেশ রেলওয়ে। এখানে আগে হচ্ছে লোকাল ট্রেন চালু ছিল, ডেমো ট্রেন। আমরা যখন হচ্ছে যাইতাম শহরে, আমরা হচ্ছে ডেমো ট্রেনে করে যেতাম। এই স্টেশনে আমি অনেকবার নামছি এবং উঠছি স্টেশনে। তো বাইরে ঘুরে দেখা হয় নাই। তো একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর আদাব দাদু, আমি একটা হচ্ছে ইউটিউব ভিডিও শ্যুট করছিলাম, একটু কথা বলা যাবে? একটু কথা বলবো আপনার সাথে। আমি একটা ইউটিউবে ভিডিও শ্যুট করতেছিলাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমার ইন্ডিয়ান একজন হচ্ছে কমেন্ট করছিল, ওনার হচ্ছে দাদুর বাড়ি হচ্ছে এখানে, মানে দক্ষিণ বুশি বলছিল, মানে দক্ষিণ বুশি এলাকায়। তো দক্ষিণ বুশি এলাকাটা কোন দিক দিয়ে? এদিক দিয়ে না, যাবো কোন দিক দিয়ে সাইকেল নিয়ে? তোমার দাদুর নাম কি? ওনার দাদুর নাম বলতে পারে না, ওনারা হচ্ছে ওই যুদ্ধের সময় এখান থেকে চলে গেছিল গা। যুদ্ধের সময় এখান থেকে চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে? ইন্ডিয়াতে। ইন্ডিয়ান কমেন্ট করছে, মানে মানে আমার নাম ছাড়া এখন আর আচ্ছা নাম না, এমনি যাবো কোন দিক দিয়ে? সাইকেল নিয়ে যাইতে পারবো এই রেল স্টেশনের পাশ দিয়ে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আরেকটা যদি কথা বলতেন, এই জায়গার হচ্ছে ইতিহাস সম্বন্ধে একটু বলতে পারবেন? যেমন ধরেন মুক্তিযুদ্ধের সময় তো আপনারা ছিলেন। না না, মুক্তিযুদ্ধের সময় তো আপনারা ছিলেন না? মুক্তিযুদ্ধের সময় আরো কত লোক গেছে গো, এখন যুদ্ধের সময় হচ্ছে আপনারা তো ছিলেন। ওই ইতিহাসগুলো যদি একটু বলতেন খুশি হতাম আর কি। এটা যুদ্ধের সময় মনে করো, যুদ্ধের সময় তো যাবো, এটা কে গেছে কে না গেছে এখন চলে গেছে যে ওটা না, মানে এখানে যে মারছে মানুষে ওরকম কোনো যদি দেখে থাকে? এখানে ধরো এখানে মানুষ মানে ওইদিকে মারছে না? ওইদিকেও না, ওইটা এইখানের লোক পাঁচরিয়া মারছে, পাচড়িয়া নিয়ে গিয়ে মারছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে এখানে আশেপাশে মানে তেমন গিয়া হয় না? আর্মি আসছিল এখানে? পাকিস্তানি আর্মি আসছিল? আর্মি আসছিল এখানে? এখানে আর্মি কি পাঞ্জাবি আসছে না? আচ্ছা, এখান থেকে দৌড়ে নিয়ে গিয়ে পাচড়িয়া নিয়ে গিয়ে মারছে? ওখানেই মার। আচ্ছা আচ্ছা, এখান থেকে দৌড় নিয়ে মার, ওখানে মার। আচ্ছা, ওখানে মারছে, এদিকে আসে নাই তার মানে? এখানে তো পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি রাজাকার এখানে হয়েছিল? এখানে পাঞ্জাবিরা রাজাকার এখনো করতে পারে। এমনি আসছিল? এমনি আসলে মানে গাড়ি নিয়ে আসছে জায়গায় গেছে গাওয়া? ও আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আরেকটা যদি বলতেন, যে এখন আপনার বয়সটা কত যদি বলতেন, কিছু মনে নাই? 52-তে জন্ম, মানে ভাষা আন্দোলন যে বছর হয়েছিল। মাশাআল্লাহ। এখন হচ্ছে 26 সাল, এটা তার মানে 2 যদি 24, 74 বছর বয়স। 74 বছর বয়সে আছি, জীবন নিয়ে কোনো অভিযোগ আছে? এদিকে 24, এটা 26 সাল চলতেছে তো 52, ওদিকে 50 থেকে 70 প্লাস আর কি। আমাদের যারা আছে
আমাদের উপরে যারা আছে তারা আমাদের থেকে আরো বেশি জানে। এই 70 বছর প্লাস বয়সে আসি, আপনার কি কোনো জীবন নিয়ে মানে মানে এটা এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো না, ওরকম কোনো কি আছে? তো মনে করো যেটা আছে কর্ম এটাই চলবে। এটাই শুক্রিয়া, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, ওখানে ওই রাস্তাটা আচ্ছা আচ্ছা আসো না, তুমি আসো। আচ্ছা, যাচ্ছি। যাওয়ার সময় হচ্ছে আঙ্কেলের সাথে দেখা হয়েছে। আঙ্কেল হচ্ছে আমাদের হচ্ছে দক্ষিণ বুশির দিকে নিয়ে যাচ্ছে। আঙ্কেল, আপনার নামটা কি যে? হ্যাঁ? আপনার নামটা জানা হয়নি তো। আমার নাম পল্টু বাবু। ফল্টু বাবু? ফল্টু বাবু, ও মাশাআল্লাহ। আমার নাম হচ্ছে আবরার জাওয়াত। ওখানে গেলে জি এই রাস্তাটা দিয়া জি, এই সামনে গেলে স্কুল। ওইটা গেলে আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা হলো, অনেকক্ষণ কথা বলে মানে আমারে দক্ষিণ বুশি স্কুলের মাঠের দিকে হচ্ছে পাঠাচ্ছে। এখন আমি আপনাদের হচ্ছে দক্ষিণ বুশিটা কোথায় অবস্থিত ওটা একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে পটিয়া থানার অন্তর্গত, পটিয়া উপজেলা সদর থেকে 3 কিলোমিটার উত্তরে। আগে হচ্ছে এইটা হচ্ছে সূচক্রদণ্ডী ইউনিয়ন ছিল 13 নং। পরবর্তীতে যখন পটিয়া পৌরসভা 1990 সালে পটিয়া পৌরসভা হচ্ছে গঠিত হয়, তখন এটা পৌরসভা থেকে আলাদা হয়ে আলাদা হচ্ছে দক্ষিণ বুশি ইউনিয়ন নামে হচ্ছে পরিচিতি লাভ করে আর কি। এটা হচ্ছে পটিয়া সদর থেকে হচ্ছে উত্তরে, আর দক্ষিণ বুশির হচ্ছে উত্তর পাশে আছে হচ্ছে দলঘাট, আর পূর্ব পাশে আছে হচ্ছে কেলিশহর ইউনিয়ন, আর পশ্চিম পাশে আছে হচ্ছে জঙ্গলকাইন ইউনিয়ন, আর উত্তরে তো পটিয়া পৌরসভা। তো আমরা এখন স্কুলের মাঠের দিকে যাচ্ছি, চলো। এটা গ্রামের একদম মেঠোপথ বললে যেরকম ওরকম একদম নির্জন, আশেপাশে কেউ নাই। এদিকে পুরানো অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে, পুরানো বলতে এগুলা মিনিমাম 50-60 বছর বয়স হবে, মাটির ঘর। কারণ আমি ব্রেক করে দেখি আপনাদের। কিছুক্ষণ আগে একজন ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আদুল গায়ে আছে, ওই জন্য হচ্ছে ওনারা হচ্ছে ভিডিওতে নিয়ে নেয়। তো উনি বলতেছিল এটার নাম হচ্ছে নাকি দক্ষিণ বুশি ইউনিয়ন, ঠিক আছে, দক্ষিণ বুশি গ্রাম এই গ্রামটার নাম। তো এটা হচ্ছে একটা মুরগির ফার্ম। তো একটু সামনে নাকি হচ্ছে দক্ষিণ বুশি স্কুল। তো আমরা স্কুলের মাঠে গিয়ে কথা বলবো আপনাদের সাথে। এই মাত্র আমরা হচ্ছে দক্ষিণ বুশি স্কুলের মাঠে, উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌঁছাইছি। এটা হচ্ছে শহীদ মিনার, আর এটা হচ্ছে পুরোটা মাঠ। আর এই যে ডানবাসী যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ বুশি স্কুল। আমরা একটু স্কুলের সামনে ফ্রন্টটা দেখে আসি। এই যে এটা হচ্ছে দক্ষিণ বুশি উচ্চ বিদ্যালয়। আন্টি, মনে হয় আপনি এই জায়গাটা হচ্ছে চিনতে পারবেন। এই যে এটা দক্ষিণ বুশি উচ্চ বিদ্যালয়ের পুরানো বিল্ডিং, হয়তো আগে আরও কাঁচা ছিল, পরবর্তীতে সংস্কার করা হয়েছে। এখানে হচ্ছে নতুন আরও বিল্ডিং হচ্ছে বানতেছে। ভাই একটু এদিকে আসো। স্কুল এটা দক্ষিণ বুশি স্কুল না? দক্ষিণ বুশি স্কুল না? দক্ষিণ বুশি স্কুল না? এখানে হচ্ছে হিন্দু পাড়া কোন দিক দিয়ে? হিন্দুপাড়া এই দিক দিয়ে আসে আর এই দিক দিয়ে আসে। মুসলিম বাড়িও আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কি তুমি কোনো সময় ওই এখান থেকে কিছু মানুষ হচ্ছে ওই 71 সালের সময় গিয়েছিলে যে, ওরকম কোনো ঘটনা জানো? জানো না? না, আচ্ছা ঠিক আছে। ফুটবল খেলতেছো? আমাকে মারো একটা। সাবাস, তাহলে ঠিক আছে, খেলো তুমি, ঠিক আছে। পড়ালেখা করো, পড়ালেখা করো, পড়ালেখা করো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ো? ঠিক আছে। তোমার বন্ধু নাই? আর বন্ধুরা নাই? তুমি একা একা খেলো? একা একা খেলো? না হুম, টিচার সাথে আমার বন্ধুদের সঙ্গে খেলি। তো এখন আর কেউ নাই? এখানে আর কেউ খেলেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি আর খেলবো না, তুমি ভালো করে খেলো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে হাই স্কুল, তো আবার এটার পাশে হচ্ছে দক্ষিণ বুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন হচ্ছে স্কুলের কার্যক্রম চলতেছে, ওই জন্য আমি ভিতরে ঢুকতেছি না। তো
তো এটা হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে 1846 খ্রিস্টাব্দ। মাশাআল্লাহ, 1846, অনেক আগে অনেক আগে। আর হচ্ছে দক্ষিণ বসু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা মেবি, তো এরা স্কুল আছে। দক্ষিণ বসু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা হচ্ছে 1964, 1964 ইংরেজি। এটাও যুদ্ধের অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছে। আর ওটা তো অনেক আগে অনেক আগে, যখন হচ্ছে ব্রিটিশরা হচ্ছে বাংলাদেশি ছিল। আমরা এখানে হচ্ছে চা খেতে আসলাম। এই যে নাস্তাটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত জানি না, আমাদের এখানে খাজা বলে। আর আন্টি হচ্ছে এখানে হচ্ছে দোকানদারি করতেছে আর কি। আমরা একজন পুরোহিত মহোদয়কে দেখছি। আঙ্কেল, একটু কথা বলতে পারবো? এখানে হচ্ছে সেনবাড়ি কোনটা? সেনবাড়ি এখানে, এখানে নেই? এটা কোন দিক দিয়ে পাবো? সেনবাড়ি আছে ওদিকে। ওদিক দিয়ে না? হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে কেউ হচ্ছে বিদেশে চলে গেছিল কোনো মহিলা ওই যুদ্ধের সময়, ওরকম জানা আছে আপনার? জানা। জানা নেই না? আচ্ছা, এখানকার হচ্ছে পুরনো ইতিহাস সম্বন্ধে কিছু বলতে পারবেন? কোন সম্বন্ধে বলো? যেমন ধরো মুক্তিযুদ্ধ অথবা এর আগে আপনারা এখানে তো অনেক কিছু হয়েছে, এগুলো একটু যদি 1-2 মিনিট সময় দিয়ে বলতেন আর কি। কোনটা বল? মুক্তিযুদ্ধের সময় কি কি হয়েছিল অথবা এর আগে? মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ হয়েছিল আর কি। এখানে আসছে পাকিস্তানি মিলিটারি না? হ্যাঁ, এখানে আসছে। আচ্ছা, এখানে মানে কি মারছে ওরকম কোনো কি আছে? আসলে ওই দিকে দিকে দুজন মারা গেছে। এদিকে না? হ্যাঁ। 2 জনকে মারছে। আচ্ছা আচ্ছা। আঙ্কেলের নামটা কি? আমার নাম হলো কেশব চক্রবর্তী। কেশব চক্রবর্তী। আচ্ছা, কেশব চক্রবর্তী। বয়সটা যদি কিছু মনে না করেন? 78। 78, মাশাআল্লাহ, 78। তো এই 70-78 বছর বয়সে আসি হচ্ছে, জীবনের প্রতি কোনো অভিযোগ আছে? জীবনের প্রতি অনেক তো অভিযোগ আছে। যেমন আমাদের জন্য যদি কিছু বলতেন। আপনি আমরা যা কোন দল করেন? আমি কোনো দল করি না, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি আর কি। আচ্ছা। তো আপনি এগুলো নিচ্ছেন না? এগুলো হচ্ছে আমি হচ্ছে একটা আপনাদের ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। ইউটিউব দেখেন না? এই দেখি তো। ওই ইউটিউবের জন্য বানাচ্ছি আর কি। আমাদের মানে যারা এখন ইয়াং জেনারেশন আছে আমাদের জন্য যদি কিছু উপদেশ দিতেন আর কি। উপদেশ কি দিয়ে যাবো? যদি আপনার একটা উপদেশ যদি কারো উপকার হয়। যুদ্ধের সময়তে, যুদ্ধের পরে দেখতেছি কোনটা দিয়ে আমি শুরু করব। আপনার এই তো আমরা এখন হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে যতটুকু বলা যায়, যদি আপনার একটা উপদেশ কারো উপকারে আসে তাহলে তো ভালোই। উপদেশ দেওয়ার মতন তো আমার কাছে কোনো সেরকম ইয়ে নেই। মানে আপনার লাইফে কি কি ভুলগুলো হয়েছিল, ও কোনগুলো গিয়া ভুল করতে তো পারতেন? প্রথম হয়েছিল যুদ্ধের সময় সব কিছু ভুলে গেছে। কিরকম? এখন তো যুদ্ধেই ভুলে গেছে। কিরকম? যুদ্ধের পক্ষে থাকা বা যুদ্ধের বিপক্ষের লোকেরা কি করছে না করছে এগুলি দেখে তো আমার বহু ইয়ে ভিতরে জাগতেছে। আচ্ছা আচ্ছা। মানে আপনি হচ্ছে যুদ্ধ করছেন না? যুদ্ধ করি না অবশ্যই, গেছিলাম ওদিকে। আচ্ছা, গেছিলেন মানে মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন? হ্যাঁ, যুদ্ধের পক্ষেই ছিলাম। পক্ষে ছিলেন। এখন হচ্ছে যে অবস্থা চলতেছে দেশে, যে ওটা সময় যুদ্ধ চলছে সেরকম, সেই সময় যুদ্ধ চলাকালীন সময়ে যারা দেশের পক্ষে ছিল জি। এরা কি করছে সব কিছু আমি চোখে দেখছি। কিন্তু গেছে যুদ্ধের দেশের পক্ষে ইয়ে, কিন্তু কাজ করছিল সব কিছু যুদ্ধের বিপক্ষে, দেশের বিপক্ষে কাজ করছে। কিন্তু যুদ্ধের সময় দেখাইছি আমি মুক্তিযুদ্ধ, আমি অমুক সমুক। সে হইতে আমার একটা ঘৃণা জন্ম নিয়েছে আমার ভিতরে, কি দেশের প্রতি না ওদের প্রতি? সবার প্রতি। সবার প্রতি। আমি মনে করেন যুদ্ধ চলাকালীন যেগুলি দেখছি, এ দেশের মাটিকে ক্ষমা করা যায়নি, মাটিকেও ক্ষমা করা যায়নি। ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল হয়তো অনেক কিছু দেখছে, মানে উনি নিজেকে নিজে ক্ষমা করতে পারতেছে না এরকম। মানে
রিগ্রেট ফিল করতেছে। আমরা সামনের দিকে যাই। এখানে হচ্ছে এই যে এখানে আমি যাওয়ার সময় কতগুলো পোকা দেখছিলাম আঙ্কেলের সাথে। এই যে ছোট্ট মানুষের আসলে আসলে জীবনটা, এদের জীবনটা এই মাটির, এটা হচ্ছে মাটির ঘর। অনেকে হচ্ছে মাটির ঘর দেখেন নাই, এটা দেখেন ছোটো সাইজের একটা মাটির ঘর। পোকাগুলো হচ্ছে মাটির ঘরের ভিতরে আরেকটা ঘর বানাইছে দেওয়ালে। কতগুলো পোকা দেখেন। আল্লাহ কার বাসস্থান কোথায় করে দেয়, কার রিজিক কোথায় দিয়ে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। আল্লাহ ক্যান ডু এভরিথিং। ওকে, আমরা সামনের দিকে যাই। ইউনিয়নে হচ্ছে 5টা গ্রাম আছে। 5টা গ্রামের মধ্যে আমি অলরেডি 3টা গ্রামে পা দিছি। একটা হচ্ছে খানমোহনাতে গেছি, এখন আমি তারপর গেছিলাম হচ্ছে দক্ষিণ বসি, এখন আসছে হচ্ছে কেচিয়াপাড়া ইউনিয়ন। এই এলাকার হচ্ছে এক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এটা কি লিখে সৎসঙ্গ আশ্রম আর কি এটা। তো আমি একটার ভিতরে গিয়ে হচ্ছে আশ্রমটা দেখাবো, আর হচ্ছে সেনবাড়িটা খুঁজে পাই কিনা দেখবো। আমি যতটুকু ধারণা করতেছি, যার বাড়িটা আমরা খুঁজতেছি উনি হচ্ছে সেন বাড়ির, আর এটা হচ্ছে অনুকূল চন্দ্র আশ্রম। হয়তো যদি হচ্ছে ভিডিওটা দেখে থাকেন, যার জন্য বানাচ্ছি, এইটা হচ্ছে অনেক পুরনো আশ্রম। সো এটা আপনি দেখতে পারেন, এটা হয়তো চিনতে পারে উনি। এই যে এটা হচ্ছে আশ্রম বাড়ির গেট। সামনে একজন আঙ্কেল আসতেছে, ওনার সাথে একটু কথা বলে দেখি। আঙ্কেল, এখানে হচ্ছে সেন বাড়িটা কোন দিক দিয়ে? সেনবাড়ি কিসেন লাগে সেন বাড়ি আসলে নামটা জানি না, নাম না বললে এখন কীভাবে মানে সেন বাড়ি একটা আলাদা বাড়ি থাকে না? এখানে তো সেন লেখে সেন বাড়ি না সেন লেখে সেন লিখে? হ্যাঁ লেখে আছে আচ্ছা আচ্ছা, এই সামনে। সামনে। আচ্ছা, এখানে এটা বাদে আর কোনো সেন বাড়ি আছে? সেন বাড়ি আছে না, সেন লেখে নাম লেখে আর কি। আচ্ছা, যেমন তো সুমন সেন, হুম, জনি সেন, এইগুলো সেন সেন লেখে। লিখে মানে তো ওইটা আলাদা একটা। বাড়ি অনেকে বাড়ি বলে না। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ি তো এখানে না? আমার বাড়ি আচ্ছা, এখানে আশ্রমটা কত দূর? ওই তো আছে। সামনে? আচ্ছা, আমি আশ্রমের একটু ভিডিও নিব ওই জন্য। একজন আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, তো ওনার থেকে সেন বাড়ি সম্বন্ধে একটু জানার ট্রাই করছি। আচ্ছা আঙ্কেল, সেন বাড়িটা কি এখান থেকে বেশি দূর? সেন বাড়িটা কি এখান থেকে বেশি দূর? আশ্রমের পাশে না? ও ওকে, আমরা আশ্রমে গিয়ে দেখা করতেছি। ওকে, আমরা এখন আশ্রমে চলে আসছি। এটা হচ্ছে লেখা আছে এখানে হচ্ছে সৎসঙ্গ অনাথ আশ্রম, পটিয়া চট্টগ্রাম। স্থাপিত হচ্ছে 1 বৈশাখ 1417 বাংলা, 1 বৈশাখে। এখানে হচ্ছে এখন হচ্ছে তালা দেওয়া আছে, পাশে একটা হচ্ছে পুকুর। আমরা সেনবাড়িটা খুঁজে দেখার চেষ্টা করি। আঙ্কেলের সাথে অনেকক্ষণ কথা হলো। আঙ্কেল আমার অনেক কিছু হচ্ছে হিন্টস দিছে। আসলে মনে হয় ওনার গ্রামটা হচ্ছে এই জায়গায় না, আর একটু দূরে। তো আমরা এখন সামনের দিকে যাব। আঙ্কেলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল। এই দক্ষিণ বসি যে ইউনিয়নটা আছে, এই ইউনিয়নটার অনেক পুরনো ইতিহাস আছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, এবং এই ইউনিয়ন নিয়ে যত কিছু আছে আমি সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে হচ্ছে চেক করে নিতে পারেন, এই ইউনিয়ন সম্বন্ধে আরো বেশি কিছু জানতে পারেন। আমরা এখন হচ্ছে কেচিয়াপাড়া থেকে হচ্ছে ডেঙ্গাপাড়ার যাচ্ছি। অনেক খুব ডেঙ্গাপাড়ার খুব কাছাকাছি চলে আসছি। এখন সীমান্তে মনে করতে পারেন দুটা। তো ডেঙ্গাপাড়া গিয়ে আপনাদের সাথে কথা হবে। আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে আসছে, তো ডেঙ্গাপাড়া গিয়ে দেখা হচ্ছে। পূর্ব ডেঙ্গাপাড়া, কি আছে নাম? পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের সামনে আছি। এর পাশে হচ্ছে একটা পুকুর আছে, আর আমি হচ্ছে স্কুলের সামনে। যারা এই স্কুলের হচ্ছে ভাই ব্রাদার আছেন সবাই হচ্ছে কমেন্ট করবেন, আর ডেঙ্গাপাড়ার ওরাও। এবার আমরা হচ্ছে পশ্চিম ডেঙ্গাপাড়াটা দেখবো, তারপর বাইরের উদ্দেশ্যে রওনা দিব। তো আরেকটু ধৈর্য দেবেন। দ্যাটস টু। খুব বাজে একটা রাস্তা রাইড করে আসছি। আমার পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পশ্চিম ডেঙ্গাপাড়া স্কুল। এর মাধ্যমে আমার হচ্ছে পুরো দক্ষিণ পশ্চিম ইউনিয়নটা ঘোরা শেষ। এই ডেঙ্গাপাড়া স্কুল খুব বাজে একটা রাস্তা, আর তবে স্কুলের আগ থেকে হচ্ছে রাস্তাটা একটু ভালো ছিল। এই ইউনিয়নের আমি পুরোটা প্রায়
প্রত্যেকটা পাড়া গেছি, কিন্তু 70% to 80% রাস্তায় ভাঙা। তো জানি না, রাইড করতে একদম বেশি অসুবিধা। তো এর মাধ্যমে হচ্ছে আমার ড্যাঙ্গাপাড়া ইউনিয়ন শেষ। আমি পরে আরেকটু কথা এড করতেছি, এর মাধ্যমে ভিডিওটা শেষ। যারা এতটুকু দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লেটস গো।